আজকে একটা রহস্যময় জায়গায় তোমাদেরকে দর্শন করাতে নিয়ে যাব। তো চলো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠা সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে কিন্তু নদী পার হয়ে ওপারে যাব একটু ঘুরতে। তো দেখো কি সুন্দর পরিবেশ। সত্যি নদীর যে এত সুন্দর দৃশ্য হয় সেটা চোখে না দেখলে কিন্তু বোঝা যায় না। তো দেখো, আমার কিন্তু আরেকবার সৌভাগ্য হয়েছে বোটে চড়ার। এগুলোকে বোটই বলে, নৌকা নয়। তো খুব ভালো লাগে আমার, জানো তো। আর আমি বোটে উঠলেই কিন্তু সামনের দিকে বসি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রহস্যময়ী কাহিনী। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, আমরা লঞ্চে উঠে পড়েছি। তো বেশি দূরে নয়, কাছাকাছি। তো এখনই কিন্তু নেমে পড়বো। দূরে দেখতে পাচ্ছ একটা কিন্তু লঞ্চ যাচ্ছে, দেখেছো? এখানে কিন্তু গাড়ি পারাপারও হয়, মানুষ পারাপারও হয়, আলাদা আলাদা বোর্ডে। তো দেখো, আমরা কিন্তু চলে এসেছি, এখনই কিন্তু নেমে পড়বো। আর দারুণ লাগে, জানো তো, যেমন মৃদু হাওয়া বয়। আর আমি কিন্তু পুরো সামনের দিকে বসে আছি, মামামো আছে। তো চলো, এখনই নামার পালা। আর বেশি দূরে নাই, আমার মনে হয় কি অনেকটা দূরে যদি লঞ্চে করে যেতে পারতাম কি মজাটাই না হতো, কিন্তু সেটা কি আর হবে বলো? তো দেখো, আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি, যে মন্দিরটার কথা আমি তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব এই মন্দিরের কিছু রহস্যময়ী কাহিনী। তো চলো দেখতে থাকো। এখানে আসার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছে থাকলে কি আর উপায় হয় বলো? সেই ইচ্ছেটা সত্যি আজকে আমার পূরণ হয়ে গেল। তো দেখো, কত রকমের ঠাকুর এখানে রয়েছে। তো সব ঠাকুরের নামও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই জায়গার কিছু গোপন রহস্যময়ী কথা আছে, যেগুলো কিন্তু আমার অজানা ছিল। তো এখানে এসেই অনেক কথা আমি জানতে পারলাম, শুনতে পারলাম। তো সেইগুলো আজকে আমি এই ভিডিওতে বলবো তোমাদের সঙ্গে। মন্দির দেখেছো? মন্দিরে আজকে আমরা ঘুরতে চলে এসেছি। তো দারুণ পরিবেশ, আর ঠাকুরকে দর্শন করে নিলাম। দেখো, ঠাকুরকে দর্শন করলাম। এটা হলো রাখাল রাজা, দেখেছো? একটা বাগানের মধ্যে, বেশ সুন্দর। এই দেখো, এদিকে মন্দির আছে, দেখেছো? এদিকে একটা মন্দির আছে। চারিদিকে দেখো কি সুন্দর পরিবেশ। দেখো, চারিদিকে এই সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু কিছু রহস্য ও রোমাঞ্চকর কাহিনী জড়িয়ে আছে। তো চলো, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। রাখাল রাজাতলায় রাতের অন্ধকারকে ঘিরে স্থানীয় যারা বয়স্ক মানুষ আছেন, তাদের দাবি, গভীর রাতে যখন চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়, তখন কিন্তু মন্দিরের আশপাশে জঙ্গল প্রাঙ্গণ থেকে এক গভীর অদ্ভুত মায়াবী বাঁশির সুর যেন ভেসে আসে। শুধু তাই নয়, অনেকেই নাকি ঘুঙুরের শব্দও শুনতে পেয়েছে। মনে করা হয় এখানে নাকি নিশতি রাতে আজও রাধাকৃষ্ণের রাসলীলা বা রাখাল বালকদের নৃত্য চলে। দেখো, এখানে একটা ঠাকুর আছে, দেখেছো? এই দেখো, অসাধারণ। এই দেখো, এইদিকে দেখেছো? এইদিকেও কিন্তু অসাধারণ পরিবেশ, গাছগুলো সব শুয়ে পড়েছে। তো গাছের ডালগুলো, এটা হলো অশ্বত্থ গাছ। তো গাছের নিচে কিন্তু সবাই বসে আছে, দেখেছো? গাছের কত ঝুড়ি নেমে পড়েছে। তো দেখো, অসাধারণ অসাধারণ। আর মৃদু হাওয়া বইছে। আর এই দেখো আসল মন্দিরটা, দেখেছো? অসাধারণ পরিবেশ। দেখো, টোটোতে করেও কিন্তু অনেকে এসছে। তো এইসব জায়গায় আসলে মনটা অটোমেটিক কিন্তু ভালো হয়ে যায়, দেখেছো? সবাই কিন্তু গাছের তলায় বসে আছে, বসার জায়গা করা আছে। ভীষণ সুন্দর হাওয়া। দেখো, গাছের ডালগুলো কেমন ভাবে শুয়ে আছে, এই দেখো। দাঁড়া বাই না, দেখো এখানে চপ মুড়ি খাচ্ছে তোমাদের দাদা ভাই, আর এটা প্যান প্যান করে কাঁদছে, দেখেছো? দাঁড়া, আমি আসছি, ছুটে তুলে নিয়ে আসছি। কি সুন্দর, দেখেছো?
দেখো তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। তো এখানে আসার সৌভাগ্য যেহেতু আমার হয়েছে, তো আমি ঘুরে ঘুরে কিন্তু পুরোটাই দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো এখানে স্বয়ং শ্রীকৃষ্ণের একটা মূর্তি করা আছে আর পিছনে গরু আছে। এখানে শ্রীকৃষ্ণকে ঘিরেই কিন্তু এই মন্দিরটা করা। তো চলো আমি শ্রীকৃষ্ণকে নিয়ে কিছু কথা আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করি। তো দেখো এখানে স্থানীয় যেসব মানুষেরা আছে কিংবা প্রবীণ লোকেরা আছে, তাদের কথা অনুযায়ী দ্বাদশ যুগে যে ভগবান শ্রীকৃষ্ণ যেমন বৃন্দাবনে গোপবালক রাখাল বন্ধুদের সঙ্গে গরু চড়াতেন এবং খেলাধুলা করতেন, ঠিক তেমনই কিন্তু এই যুগেও তিনি কালনার একটি নির্ভীত অঞ্চলে রাখাল বেশে লীলা করেছেন। সেই থেকে এই গ্রামের নাম হয়েছে রাখাল রাজা। স্থানীয় ভক্তদের বিশ্বাস এই স্থানীয় কোনো এক সাধারণ জায়গা নয়, এটি হলো স্বয়ং শ্রীকৃষ্ণের এক গুপ্ত বৃন্দাবন। সব ভালো। দেখো আমরা এখানে এসে একটু নিরামিষ মুড়ি আর এখানে কুমড়ো চপ ভাজে সেটাই কিন্তু একটু টেস্ট করলাম। এখানে যেটাই খাবে সেটাই কিন্তু প্রসাদ, আর প্রসাদও পাবো আমরা। দেখো বন্ধুরা আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই দেখো মাম্মাম, আর এখানে খুব সুন্দর হাওয়া বইছে, জানো তো প্রচণ্ড গরম লেগে গেছে। মানে বাইকে যতই আসি না কেন এত গরম। তো জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খুব ভালো লাগলো ওই জন্য। আর দারুণ হাওয়া আসছে গো এই দিক থেকে। জানি না এদিকে গঙ্গা আছে নাকি। তো চোখ মুখ দেখে বুঝতে পারছো কতটা রোদ লেগেছে, ভীষণ রোদ লেগেছে। এখানে একটু আরাম আছে, ওইদিকে গঙ্গা আছে, তাই ওইদিকে রোদ না পড়লে আর এখান থেকে বেরোচ্ছি না। জায়গাটা দেখে খুব ভালো লাগলো। আর এখানে প্রসাদের আয়োজন আছে, তো প্রসাদও পাবো। প্রসাদ পেয়ে তারপরে এখান থেকে বেরোবো, বুঝলে। বাবার কাছে প্রচন্ড না যেও না। দেখো এখানে কিন্তু একটা সুন্দর পুকুর আছে, দেখেছো? এখানে পুকুরটা বাঁধানো, এই দেখো সিঁড়ি আছে, তো বেশ সুন্দর। জল কম আছে কিন্তু পুকুরের ধারগুলো পুরো গাছে ঘেরা। দেখো কি সুন্দর লাগছে পুকুরটা। এখানে এসে একটু দাঁড়ালাম, কারণ খাওয়া দাওয়ার পরে এখানে মাম্মাম পড়ে যাবে। এসে ওই দেখো কুমড়ো গাছ হয়েছে, ঠিক আছে? এই কুমড়োগুলো আবার হয়তো দেবে। তো দেখো এখানে রাখাল রাজ্যতলায় কিন্তু একটু প্রসাদেরও আয়োজন আছে, মানে অন্ন প্রসাদ যাকে বলে, অন্ন প্রসাদের আয়োজন আছে। তো আমরা এসে কিন্তু টিকিট করে নিয়েছিলাম, এখানেই আমরা কিন্তু দুপুরে প্রসাদ নিয়েছি। তো তারপরে দেখো একটু প্রসাদ নেওয়ার পরে কিন্তু গাছতলায় একটু বসে আছে। আর এখানে যেমনটি গরম ছিল ঠিক তেমনটি কিন্তু হাওয়া বাতাসও ছিল, কিন্তু কষ্টটা অনেকটাই কম হয়েছিল। তো চলো এবার সারাদিন তো অনেক ঘোরাফেরা হলো, এবার বাড়ি যাওয়ার পালা। তো দেখো আবার কিন্তু বোটে করে আমরা বাড়িতে ফিরছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।